হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য সুজাস চিকেন। কিচেন বলা দরকার ছিল, চিকেন বলে ফেললাম। এই আমার অফিস। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য সুজাস ডেইলি লাইফ। তো এই যে সকাল সকাল আমি হাত কেটে বসে রয়েছি। সকাল সকাল এই যে শাক কাটতে গিয়ে আমার হাতে কেটে গেছে। আর হাতে কেটে গেছে, একটু কেটে গেছে, কিন্তু মাংসটা মানে উঠে যাওয়ার মতো হয়ে গিয়েছে। তো এত রক্ত পড়ছিল, মানে বলার মতো না। তো রক্ত দেখে আগে ভয় পেতাম, তো বাইরে এসেছি। কেউ দেখাশোনা করার মতো সেরকম না থাকলে যেরকম হয় আর কি। তারপরে দেখছি এই যে পায়েও রক্ত পড়ে রয়েছে, পায়ে জামায় সব জায়গায় রক্তে রক্ত, রক্ত একদম ভেসে গেছে একদম। তারপরে এই যে ভাত খাচ্ছি, বা হাত দিয়ে ভাত খাচ্ছি। বা হাতটা মানে আগে মানে ছোটবেলার থেকে একটু বেশি চলে, তো ছোটবেলার থেকেই বেশি চলে, তো আজকে সেই বা হাতটার আর কি প্রফিট উঠিয়ে নিলাম। তো বা হাতটা দিয়েও আমি খেতে পারি, লিখতেও পারি, খেতেও পারি, এরকম একটা ব্যাপার আমার। তো বা হাতটা বেশি কাজ করে আর কি। আমার ডান হাতটা কম কাজ করে, বা হাতটা বেশি কাজ করে। তারপরে এই যে বা হাত দিয়ে খাচ্ছিলাম। তারপরে এই যে তারপরে এই স্নান টান সেরে নিয়ে এবার ভাবছি বেরোতেও লাগবে। তারপরে এই যে কেটে গেছে সেটা দেখছি। কয়েকদিনের মানে এক সপ্তাহের মধ্যে তিনটা ইঞ্জুরি করে বসে রয়েছি। প্রথমে মাংস দিয়ে চিকেনের হাত কেটে গেছিল, তারপরে এইখানে পড়ে গেছে 2-3 দিনের মধ্যেই। তারপরে আবার 2-3 দিনের মধ্যে এই যে আজকে সকাল সকাল হাত কেটে বসে রইলাম। তারপরে এই যে ভাবছি কি করব না করব, আর কিছু তো করার নেই। শুধু গম্ভীরতাই চলে এসছে, ব্যথাও একটুখানি করছে, আর শরীরটা একটু কেমন নিম করছে, হয়ে যাওয়ার মতো। তারপর বেরিয়ে পড়লাম আবার বাইরে। এবার বাইরে আমার কাজ সারার জন্য এবার স্কুটি ড্রাইভ করতে হবে। তো এইভাবেই ড্রাইভ করতে হবে। স্কুটি ড্রাইভ করতে গিয়ে স্কুটি স্টার্ট নিচ্ছিল না, মানে এমন অবস্থা, মানে আঙুলটাকে করতে পারছিলাম না, একটু কষ্ট হচ্ছিল। তারপরে এই যে বিকেলবেলার দিকে আমার যেটা একটু সময় পাই, যেটা আমার মানে ফ্রি সময় যেটা কাটাতে লাগে আর কি, আমার হাঁটাহাঁটি করে একটু এই যে এই ফুলগুলো এত সুন্দর লাগছিল, মানে বলার মতো না। ছোট্ট হলেও কি হবে, মানে এতটাই সুন্দর লাগছিল বলার মতো না। আর সব জায়গায় ফুটে রয়েছে, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তো, আর বৃষ্টির সাথে এই যে ফুলগুলো ফুটেছে সকালবেলা, এত মানে সকালবেলায় ফুটে গেছে, আর এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। এই ফুলগুলোকে দেখে ছোট ছোট হলেও কি হবে, মানে মনে হচ্ছে যে চুরি করে সঙ্গে নিয়ে গিয়ে আমার ইয়েতে লাগিয়ে দিই, গার্ডেনে লাগিয়ে দিই, এরকম একটা ব্যাপার। কোনো জায়গায় যদি আমি ফুল দেখি, আর আমার মাথায় ওই জিনিসটাই খেলে যে সবগুলো চুরি করে নিয়ে গিয়ে আমার গার্ডেনে লাগিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো চুরি করার সেই সাহসটা তো নেই, কিন্তু ভাবি ওরকম আর কি। তারপরে এই যে গম্ভীরতা, ব্যথা করছে একটু, তাই গম্ভীরতাটা একটু বেড়ে গেছে। আর ভাবছি যে কি করব কি না করব, সব মানে মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করছি না করছি সব উল্টো পাল্টা সব। মানে কি বলবো, জীবনটা যেন কোথায় গিয়ে আটকে গিয়েছে। মানে আমি কি বলবো, আমার কিছু বলারই নেই, মানে এরকম একটা ব্যাপার। কোথায় কি করছি না করছি বুঝতে পারছি না, কি করার ছিল আর কি করছি, মানে সব মিলিয়ে একটা বিকেলবেলা একটুখানি সময় পাই, সেই সময়টা মানে এমন জায়গায় এসে পৌঁছে গেছি, এরকম একটা ব্যাপার যে কি করছি, কি করব, তো কি করার ছিল, সেই সব মিলিয়ে আর কি ভাবি। আর এই গম্ভীরতা যেন আমার যায় না। তারপরে এই যে পরেছি তো মেয়ের ড্রেস, কিন্তু মেয়ের মানে স্বভাব আমার একটুও নেই। ছোটবেলার থেকে ছেলের মতো মানুষ হয়ে হয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, যে মেয়ের ড্রেস পরে মেয়ের মতো মানে হাঁটা চলা আমার ছোটবেলার থেকেই ছিল না। আর এই যে একটা জামা, এই ঢিলে ঢালা জামাটা দেখছেন, এই যে ঢিলে ঢালা জামাটার একটা কারণ হলো, এটা হলো লাজ। জামা কিনতে গিয়ে আমি কখনোই মানে স্মল স্মল যে কিনবো এরকম একটা ব্যাপার না। ছোটবেলার থেকে আমি জামা কিনতাম না, আমার দিবাই মা কিনে দিত। এবার বাইরে যেহেতু এসেছি, বাইরে জামা কিনতে গিয়ে সেখানে মিডিয়াম সাইজ ছিল, স্মল সাইজ ছিল, কিন্তু আমি লার্জ সাইজ নিয়েছিলাম। এর জন্যই যে আমি ঢিলে ঢালা জামা ছোটবেলা থেকে পরতে পছন্দ করি, ছেলে ছেলে টাইপের, তো তাই জন্য আর কি মেয়ের জামা, টাইট টাইট জামা পরে মানে অস্বস্তি বোধ করি। তারপরে এই যে সন্ধ্যাবেলা বলতে নয়, রাত্রেবেলায় আর কি 7টা-8টা হবে। তারপরে এই যে একটু পেন্টিং পেন্টিং কম্পিটিশন চলছিল আর কি। তো পেন্টিং কম্পিটিশনে এই যে কম্পিটিশন, এটা অনেকদিন ধরে ইনকমপ্লিট ছিল, এটা কমপ্লিট হচ্ছে। এই পেইন্টের সাথে আরেকটা মানে এই কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের যে আরেকটা যেটা রয়েছে আর কি, এই পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এই পেইন্টটা। সেরকম মন লাগছিল না। তারপরে এই যে মানি ব্যাংক, এই মানি ব্যাংকটাও আজকে আর কি
কালার করা হচ্ছিল। এই মানি ব্যাংকটাতে মানে ভেবেছিলাম যে অনেক টাকা রাখবো, সে আর কোথায় হয় টাকা রাখা, অনলাইনের যুগ এসে গেছে। তারপরে এই যে আমার এই টি শার্টটা খালি পড়েছিল, আর টি শার্টটাতে আমি এই আঁকছিলাম মিকি মাউস। তারপরে এই যে আঁকতে গিয়ে এই যে হয়ে গেছে, মোটামুটি পুরোপুরি আঁকা হয়ে গেল। এবার রাত্রেবেলার দিকে রান্না হচ্ছে, আর আমি বলতে গিয়েছি ওয়েলকাম টু দ্য সুজাস চিকেন, আবার ওই ভুলই বলে দিলাম, কিচেন বলতে গিয়ে চিকেন বলে ফেলি, মানে মানে আমার গুলিয়ে যাওয়াটা গেল না। তারপরে বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানির সাথে সাথে অন্যদিকে আমাদের আবার চিকেন 65 রান্না হচ্ছে। এই যে বলছিলাম উল্টোপাল্টা ভুল বলে দিয়েছি, এবার হাসি পেয়ে গেল। তারপরে এই যে বিরিয়ানির সাথে চিকেন 65 রান্না হচ্ছে, চিকেন 65 রান্না হয়ে এই তো আমরা এবার চিকেন 65 আর বিরিয়ানি আর রায়তাও রয়েছে সাথে। তো এই যে আমাদের রাতের ডিনার। দিনের বেলা যা কিছুই খাই না কেন, শাক পাতা খেয়ে গেছি, আর রাত্রের বেলার দিকে আমাদের মানে বাড়ি ফিরে মানে সময় একটু পাই, তার মধ্যে এই যে খাওয়ার এনজয়। ওকে, বাই বাই।